আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শরীরের প্রতিটি হাড়, দাঁত আর জয়েন্ট আল্লাহর অসাধারণ সৃষ্টি। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে এক সুদী কাঠামোতে পরিণত করেছি। সূরা মুমিনুন। তাহলে যিনি আমাদের হাড় বানিয়েছেন, তিনিই তো জানেন কিভাবে হাড় শক্ত রাখা যায়। আজকের আলোচনায় জানব দুধ বা ডিম না খেলেও কিভাবে আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার থেকে প্রচুর ক্যালসিয়াম পাওয়া যায়, যা শরীরকে করবে শক্ত, দাঁত রাখবে মজবুত আর মন দেবে প্রশান্তি। ক্যালসিয়াম কেন জরুরি? আমাদের শরীরে ক্যালসিয়াম শুধু হাড়ের জন্য নয়, হৃৎপিণ্ড, রক্তচাপ, মস্তিষ্ক আর ঘুমের সাথেও গভীর সম্পর্ক আছে। যখন শরীরে ক্যালসিয়াম কমে যায়, হাড় দুর্বল হয়, দাঁত নড়ে, চুল পড়ে, ঘুম আসে না, আর মনেও অস্থিরতা কাজ করে। রাসূলুল্লাহ বলেছেন, তোমার শরীরেরও তোমার উপর অধিকার আছে। সহিহ বুখারী। অতএব শরীরের যত্ন নেওয়া শুধু প্রয়োজন নয়, বরং এটি ইবাদতের অংশও। আল্লাহর দেওয়া ক্যালসিয়াম সমৃদ্ধ ১০০টি প্রাকৃতিক খাবার। চলুন দেখি আল্লাহ আমাদের যে 10টি প্রাকৃতিক খাবার দিয়েছেন, যেগুলো দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম সরবরাহ করে। ১. তিল, সেসেম সিডস। ছোট এই দানায় আছে অসীম শক্তি। ১ গ্রাম তিলে প্রায় ৯৭৫ গ্রাম ক্যালসিয়াম থাকে, দুধের ৩ গুণ। সকালে ১ চা চামচ ভাজা তিল খেলে হাড় ও দাঁত মজবুত হয়। ২. কালোজিরা, ব্ল্যাক সিড। নবীজি বলেছেন, কালোজিরা ব্যবহার করো, এতে মৃত্যু ছাড়া সব রোগের শিফা আছে। সহিহ বুখারী। এতে ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক সব একসাথে আছে। নিয়মিত মধুর সঙ্গে খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ৩. সজনে পাতা, মোরিঙ্গা লিভস। সজনে পাতায় দুধের চেয়েও ৪ গুণ বেশি ক্যালসিয়াম। এটি শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে এবং রক্ত পরিশুদ্ধ করে। ৪. পালং শাক ও কলমি শাক। কুরআনে আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য ফলমূল ও বীজ সৃষ্টি করেছি যাতে তোমরা পুষ্টি পাও। সূরা আবাসা। এই শাকগুলো আছে ভিটামিন কে ও আয়রন, যা ক্যালসিয়াম ধরে রাখে। ৫. বাদাম ও আখরোট। বাদাম ও আখরোট শুধু মস্তিষ্কের জন্য নয়, হাড়ের জন্যও চমৎকার খাবার। দিনে ৫-৬টা বাদাম খেলে শরীরের শক্তি বাড়ে। ৬. কমলা ও লেবু জাতীয় ফল। এগুলোয় আছে ভিটামিন কে, যা শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায়। সকালে ১ গ্লাস কমলার রস দিন শুরু করুন, হাড় ও ত্বক থাকবে উজ্জ্বল। ৭. চিয়া বীজ, চিয়া সিডস। ছোট দানাগুলোয় প্রচুর ক্যালসিয়াম, প্রোটিন ও ফাইবার আছে। পানি বা দুধে ভিজিয়ে সকালে খেলে হাড় শক্ত হয়, হজম ভালো থাকে। ৮. ব্রোকলি ও বাঁধাকপি। দুধে অ্যালার্জি থাকা ব্যক্তিদের জন্য সবচেয়ে ভালো ক্যালসিয়াম উৎস। হাড়ের সঙ্গে সঙ্গে রক্তচাপও নিয়ন্ত্রণে রাখে। ৯. ডুমুর, ড্রাই ফিগ। আল্লাহ কসম করে বলেছেন, আমি শপথ করছি ডুমুর ও জলপাইয়ের। সূরা আত-তিন। ডুমুরে আছে ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা হাড় ও রক্ত দুটোই মজবুত করে। ১০. কুমড়ার বীজ, পুমকিন সিডস। এতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, ৩টি অপরিহার্য উপাদান। হাড়, চুল, দাঁত ও প্রোস্টেটের জন্য উপকারী। ক্যালসিয়াম শোষণ বাড়ানোর ইসলামিক টিপস। রোদে থাকা। ফজরের পর ১-৫-২-০ মিনিট সূর্যের আলোতে থাকুন। ভিটামিন ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। নামাজের রুকু ও সেজদা। এগুলো শুধু ইবাদত নয়, বরং শরীরের জন্য চমৎকার এক ব্যায়াম। চাকফি কমান। এগুলো ক্যালসিয়াম শোষণ কমায়। ধূমপান থেকে দূরে থাকুন। এটা হারামি নয়, বরং হাড় দুর্বল করে দেয়। অপচয় করবেন না।
আল্লাহ বলেন, খাও ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের পছন্দ করেন না। সূরা আল-আরাফ। প্রিয় দর্শক, আল্লাহ আমাদের দেহকে এক মহামূল্যবান আমানত হিসেবে দিয়েছেন। এই শরীরের যত্ন নেওয়া মানে আল্লাহর নিয়ামতের কদর করা। আজ থেকে প্রতিদিন এই প্রাকৃতিক খাবারগুলো আপনার খাবারে রাখুন। দেখবেন, ইনশাআল্লাহ, আপনার হাড় মজবুত হবে, মন প্রশান্ত থাকবে, আর শরীর ফিরে পাবে আল্লাহর দেওয়া প্রকৃত শক্তি। মনে রাখবেন, স্বাস্থ্যই সম্পদ।